গ্রামের বাইরে এক পুরনো স্কুল, যেখানে বহু বছর কেউ যায় না। লোকজন বলে শূন্য কক্ষ থেকে ভেসে আসে অদ্ভুত কান্নার শব্দ। এক রাতে চারজন বন্ধু রিয়া, নিলয় আর সুজিত মজা করে ঠিক করল তারা স্কুলের ভেতরে ঢুকবে। অন্ধকার করিডরে টর্চের আলো টিমটিম করতে করতে তারা পৌঁছালো শূন্য কক্ষের সামনে। ভেতর থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। চল, আজ প্রমাণ করি ভূত বলে কিছু নেই। যদি সত্যি কিছু থাকে? আরে, বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায়। আমি কিন্তু টর্চটা শক্ত করে ধরলাম। তারা স্কুলে ঢোকে। টর্চের আলোয় অন্ধকার ঘরগুলো কাঁপছে। শূন্য কক্ষের সামনে যেতেই, শুনছ, কেউ ভিতরে কাঁদছে। চল, দরজা খুলি। আমাকে আমার খাতা ফিরিয়ে দাও, আমি পড়াশোনা শেষ করতে পারিনি। দাদা, সত্যিই ভূত। তুমি কে? কেন এখানে? আমি এই স্কুলের ছাত্র ছিলাম, পরীক্ষার আগে মারা গিয়েছিলাম। আমার খাতা এখনো এই ঘরেই পড়ে আছে, তাই আমি আটকে আছি। রহস্য ফাঁস হলো তার পরের দিন সকালে গ্রামের পুকুর ঘাটে। তারা এক দাদুর কাছ থেকে শুনল পুরো ব্যাপারটা। দাদু বলল, হ্যাঁ, সেই ছেলেটা খুব মেধাবী ছিল, কিন্তু তার স্বপ্ন অসমাপ্ত থেকে গেছে, তাই তার আত্মা শান্তি পায়নি। তাহলে আমরা ওর স্বপ্ন পূরণ করব। বন্ধুরা স্কুলে ফিরে গিয়ে নতুন খাতা কলম রেখে আসে। দেয়ালে লিখে, হারানো ছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ধন্যবাদ, এবার আমি শান্তি পেলাম। ভূত মানেই ভয় নয়, অনেক সময় তারা শুধু তাদের অপূর্ণ স্বপ্ন। এই রকম আরও মজার ও শিক্ষণীয় ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।